আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে ক্লাস 7 এর বীজগণিতের 6 নাম্বার ক্লাস। এর আগে দেখো 5টা যে ক্লাস হয়েছে, 5টা ক্লাসে কিন্তু আমরা বীজগণিতের অনেকটাই জানতে পেরেছি যে বীজগণিত কি জিনিস হয়, কিভাবে বীজগণিতের সদৃশ্যতা দেখা হয়, কিভাবে যোগ হয়, কিভাবে বিয়োগ হয় ইত্যাদি সম্পর্কে। আর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 3 রুলস যেটা ছিল সেটা সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। আগের ক্লাসটায় আমরা কোষে দেখি 6.2 এর 1 আর 2 নিয়ে ডিটেলে আলোচনা করেছিলাম। আজকে কোষে দেখেরই 6.2 এরই 3-এর দাগের যে অঙ্কগুলো আছে, 4-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করবো। তো সময় নষ্ট না করে সরাসরি অঙ্ক প্র্যাকটিসে ঢুকে যাই আমরা, তাই না? তো এইখানটায় দেখো 3-এর দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানে বলা আছে কি যোগ করি। যোগ করি সাধারণত এতক্ষণ কি ছিল যে দুটো রাশি ছিল, যোগ করতে দিয়েছিল। এবার কিন্তু ধীরে ধীরে রাশির সংখ্যা বাড়বে, ধীরে ধীরে ডিজিট গুলো একটু বড় বড় হবে। তো চলো সময় নষ্ট না করে একটা একটা করে প্র্যাকটিস করি। তো 3-এর 1 নাম্বারটা লিখে নিয়েছি। বলা আছে কি যোগ করি, এই 3টে রাশি দেওয়া আছে, 3টে রাশিকে যোগ করতে হবে। তো দেখো আগের দিন কিন্তু এই অঙ্কগুলো আমরা করেছিলাম, আরেকবার করে নিই, তোমাদের তাহলে কি প্র্যাকটিস হয়ে যাবে। তো এখানটায় কি লিখে নিই আগে, তাহলে 3a প্লাস b। এখানটায় কি বলেছিলাম যে যোগের ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেট ইউজ না করলে হয়, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেট ইউজ করতেই হয়। সুতরাং যোগের ক্ষেত্রে করব না আর বিয়োগের ক্ষেত্রে করব, এটা কিন্তু আমাদের মনে নাও থাকতে পারে। তো বলেছিলাম কি প্রত্যেকটা কেসেই চেষ্টা করো কি ব্র্যাকেট ইউজ করে, তাতে তোমাদের প্র্যাকটিসও হবে আর ভুল হওয়ার যে চান্স থাকবে সেটা একদম জিরোতে চলে আসবে, তাই না? তো ব্র্যাকেট দিয়েই করছি। তাহলে প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস b। তাহলে ফার্স্ট কাজটা কি, যেখানে যেখানে চিহ্ন নেই সেখানটায় চিহ্নটা দিয়ে নিয়ে দেখে দেখি। এখানটায় চিহ্ন নেই প্লাস, এখানেও চিহ্ন নেই প্লাস, এখানেও চিহ্ন নেই, এখানেও চিহ্ন নেই। এইখানটায় কিন্তু সবসময় চিহ্ন দিয়ে করা দরকার নেই, যেহেতু তোমরা প্রথম শিখছো, তাই আমি চেষ্টা করছি কি যাতে তোমাদের কোনো ভুল না হয়। তো প্রত্যেকটা জায়গায় কি আমি চিহ্নটা ইউজ করে তোমাদের দেখাচ্ছি। ধীরে ধীরে যখন হ্যাবিচুয়েট হয়ে যাবে তখন কিন্তু এই প্লাস গুলো আর লেখার দরকার পড়বে না, তখন তোমরা এমনিতেই নির্ভুল ভাবে অঙ্ক করতে পারবে। এখন যেহেতু প্রথম শিখছো, তাই আমি এখানটায় চেষ্টা করছি যাতে তোমাদের শেখাটার মধ্যে কোনো রকম ত্রুটি না থাকে। তো করে নিয়ে তো এইখানটায় দেখো প্লাস এ প্লাস 3a প্লাস b, এখানেও প্লাস প্লাসে প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস b। হয়ে গেল, কিছু চেঞ্জ হয়নি এখানটায়। তারপরে কি করা হয়, সদৃশ্য রাশিগুলোকে একসাথে লেখা হয়। তাহলে লিখে নিই, তাহলে প্লাস 3a প্লাস 2a প্লাস 5a। আর কি b গুলোকে লিখি, প্লাস b প্লাস 4b মাইনাস b। এতক্ষণে কিন্তু এই জিনিসগুলো তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসার কথা। তো এবার a গুলোকে যুক্ত করব। তো এইখানটা দেখো 3টে আছে, তাহলে কি 3টে থাকলে আমরা কি করি, দুটো দুটো করে করি। তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে কি হয়ে গেল প্লাস 5a, 3 বড় 3-এর চিহ্নটা থাকলো। আবার কি পরের যে টার্মটা ওটা পড়ে থাকলো 5a। এখানে প্লাস b মাইনাস b কেটে গেল, তাহলে প্লাস 4b। তাহলে 5 এখানে প্লাস প্লাস আছে, প্লাস প্লাসে প্লাসই হয়ে যায়। তাহলে 10a, দুটো 5-এরই চিহ্ন প্লাস, যে কোনো একটা নিয়ে নিল, 4b। তাহলে এটা কিন্তু হয়ে গেল অ্যান্সার। এখানটায় বি এর সাথে যেহেতু কেটে গেল ওটা, তাহলে এখানটায় কিন্তু আর বি এর মধ্যে কোনো ক্যালকুলেশন করতে হলো না। এই হয়ে গেল অ্যান্সার। 2 নাম্বারটায় দেখো একই রকম ভাবে 3টে রাশি দেওয়া আছে। তাহলে করে নিয়ে এটা প্লাস 5a মাইনাস 4 প্লাস 2a প্লাস 3, আর এখানে প্লাস 2a মাইনাস 4। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের, যেখানে যেখানে চিহ্ন নেই চিহ্ন বসিয়ে দিই। তাহলে এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, বাদ বাকি কিন্তু সব জায়গাতে চিহ্ন রয়েছে। তাহলে এবার গুণ করে দিই, প্লাস প্লাসে প্লাস 5a প্লাস মাইনাসে মাইনাস 4 প্লাস প্লাসে প্লাস 2a প্লাস প্লাসে প্লাস 3 প্লাস প্লাসে প্লাস 2a প্লাস মাইনাসে মাইনাস 4। প্লাসের ক্ষেত্রে কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয় না, শুধু সেফটির জন্য কি যাতে প্র্যাকটিসটা ঠিকঠাক হয় সেই জন্য আমরা ব্র্যাকেটটা এখানে ইউজ করাচ্ছি। তো এখানটায় কি একই রকম ভাবে সদৃশ্যগুলো লিখে নিই। তাহলে প্লাস 5a প্লাস 2a প্লাস 2a মাইনাস 4 প্লাস 3 মাইনাস 4। তাহলে দুটো দুটো করে করি, ফার্স্টে এই দুটোকে করি, প্লাস প্লাসের প্লাস 7a, 5 বড় তাই প্লাস প্লাস 2a প্লাস মাইনাসে মাইনাস 1,
4 যেহেতু বড়, 4 এর সাইনটা মাইনাস আর মাইনাস 4, তাহলে এখানে আবার প্লাস প্লাসে প্লাস, 9a 7 বড়, 7 চিহ্ন আসলো, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 5, 4 যেহেতু বড় তাই 4 এর চিহ্নটা এলো। তাহলে এটা হয়ে গেল কিন্তু 2 নম্বর অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে, এই তিনটে রাশিকে যোগ করতে বলেছে। তাহলে একই রকম ভাবে ফার্স্টে ব্র্যাকেট দিয়ে লিখে নি। তাহলে এখানটায় হয়ে যাবে কি 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3, আবার প্লাস 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7, আর কি এখানটায় প্লাস 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9 লেখা হয়ে গেল। সেকেন্ড কাজ কি, ব্র্যাকেট গুলোকে তোলা। তো ব্র্যাকেট গুলো তোলার আগে যেখানে যেখানে চিহ্ন নেই সেখানে সেখানে চিহ্নটা বসিয়ে নি। তাহলে প্লাস, যদিও বা প্লাসের ক্ষেত্রে কিচ্ছু চেঞ্জ হয় না, এতক্ষণে তোমাদের কিন্তু এই ধারণাটা হয়ে গিয়েছে। তো জাস্ট লিখে নিতে গেলে প্লাস প্লাসে প্লাস 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3, এখানে প্লাস 9a স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2a প্লাস 7 প্লাস 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9। তাহলে দেখো এতক্ষণ কিন্তু 2 ধরনের সদস্যতা ছিল, এবার কিন্তু 3 ধরনের সদস্য রাশি, একটা a স্কোয়ার, একটা a, আর একটা পুরোপুরি ধ্রুবক রাশি। তাহলে a স্কোয়ার গুলোকে একদিকে লিখি, তারপরে এইগুলোকে লিখি, তারপরে ধ্রুবক রাশিগুলোকে লিখে নিই। তাহলে a স্কোয়ারের মধ্যে কি আছে, প্লাস 6a স্কোয়ার প্লাস 9a স্কোয়ার আর কি প্লাস 4a স্কোয়ার। তাহলে a স্কোয়ার গুলো লেখা কমপ্লিট। এবার a গুলোকে লিখি, তাহলে প্লাস 7a মাইনাস 2a মাইনাস 2a, আর ধ্রুবক গুলো প্লাস 3 প্লাস 7 প্লাস 9 লেখা কমপ্লিট। এবার কি যোগ করি, তাহলে দুটো দুটো করে করি, এখানেও দুটো এখানেও দুটো করে নিই। তাহলে প্লাস প্লাসে প্লাস, 9 আর 6 যোগ করলে 15, তাহলে 15a স্কোয়ার, 9 এর চিহ্ন বড় বলে প্লাস, প্লাস 4a স্কোয়ার হয়ে গেল। এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হয়ে গেল 5a, 7 বড় তাই তার চিহ্নটা বসলো, মাইনাস 2a, এখানে প্লাস প্লাসে প্লাস 10, 7 এর চিহ্ন বসলো প্লাস 9। এবার দুটো দুটো করে প্লাস প্লাসে আবার প্লাস, 15 আর 4 19, a স্কোয়ার 15 চিহ্ন চলে আসলো, প্লাস মাইনাসে মাইনাস, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3a প্লাস, আর এখানে প্লাস প্লাসে প্লাস 19। তাহলে এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার। 4 নাম্বারটা দেখো কি বলা আছে, একই রকম ভাবে তিনটে রাশি দেওয়া আছে, তাহলে করে নি এখানটায়। তো প্লাস যেহেতু করতে বলেছে, এতক্ষণে কিন্তু প্র্যাকটিস হয়তো তোমাদের হয়ে গেছে, এইবারটা আমি আর ব্র্যাকেট ইউজ করছি না। কিন্তু মনে রাখতে হবে কি, ব্র্যাকেট কিন্তু সবসময় মাইনাসের জন্য ইউজ করতেই হবে, প্লাসের জন্য করতে পারো না করতে পারো। তো প্লাস মাইনাসের ক্ষেত্রে কিন্তু এইটুকুনি জাস্ট একটু ডিফারেন্স। তো এটা করে নিই, ডিরেক্টলি প্লাস বসাচ্ছি, তাহলে 2a স্কোয়ার b প্লাস 5b স্কোয়ার, এও যা a b স্কোয়ারও তাই। এখানটায় কি b স্কোয়ারটা আগে থাকলে কি দেখতে একটু খারাপ লাগে, যেহেতু a আগে আসে b পরে আসে, তো আমি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, a b স্কোয়ার করে নিচ্ছি প্লাস 7, এখানেও প্লাস 3a স্কোয়ার b মাইনাস 2ab স্কোয়ার প্লাস 6, এখানটাও তাই করি, 8a স্কোয়ার b মাইনাস ab স্কোয়ার প্লাস 9। তাহলে এখানটায় তিনটে সদস্য রাশি আছে, একটা কি a স্কোয়ার b, একটা ab স্কোয়ার, আর একটা ধ্রুবক। তাহলে এগুলোকে পাশাপাশি লিখে নিই। তাহলে এখানটায় দেখো 2a স্কোয়ার b, তারপরে প্লাস 3a স্কোয়ার b, আর এখানটায় প্লাস 8a স্কোয়ার b, তারপরে ab স্কোয়ার গুলোকে লিখি, তাহলে 5ab স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার মাইনাস ab স্কোয়ার, তারপরে প্লাস 7 প্লাস 6 প্লাস 9। তাহলে লেখা হয়ে গেল। এবার কি একটা একটা করে সলভ করি। তাহলে এখানটায় এই দুটো যদি যোগ করে দিই, প্লাস প্লাসে হয়ে যাবে প্লাস, তাহলে 5a স্কোয়ার b প্লাস, তাহলে প্লাস 8a স্কোয়ার বিটাকে লিখে দিলাম, এখানে প্লাস মাইনাসের মাইনাস, তাহলে 3ab স্কোয়ার, যেহেতু 5 বড় তার চিহ্নটা বসলো,
মাইনাস এ বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 13 প্লাস 9। আবার কি একই রকম ভাবে এই দুটোকে প্লাস প্লাসে প্লাস হয়ে গেল, তাহলে 5 আর 8 এর 8 যোগ করলে 13, তাহলে 13 স্কোয়ার বি, 8 এর চিহ্নটা চলে এলো, এখানে কিছু নেই মানে কত আছে 1, তাহলে প্লাস মাইনাস হয়ে গেল মাইনাস, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 2 এ বি স্কোয়ার। এবার বড় যেহেতু 3 এর চিহ্নটা চলে আসলো, আর প্লাস প্লাসে প্লাস 13 সাথে 9 যোগ করলে 22, 13 যেহেতু বড় 13 সাইনটা কিন্তু চলে আসলো। এইরকমই ইজি কিন্তু হচ্ছে বীজগণিতের যোগ। 5 নাম্বারটাও দেখো একই রকম যোগ করো, তাহলে করে নি এটা, তাহলে 4xy প্লাস 5x প্লাস 7y, এখানটায় প্লাস, কিন্তু দেখো এখানে প্লাস যখন দিচ্ছি পরে কিন্তু একটা সাইন চলে আসলো, তাহলে পাশাপাশি কিন্তু দুটো সাইন একই রকম ভাবে থাকতে পারে না, তাহলে এক্ষেত্রে কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ পাশাপাশি দুটো সাইন এমনি লেখা যায় না। তাহলে 4xy মাইনাস y মাইনাস 3x, তারপরে প্লাস, এটাও ব্র্যাকেট দিয়েই দিতে হবে, y মাইনাস 3y প্লাস 2x। তাহলে এইটা কেন ব্র্যাকেট ছাড়া থাকবে, এটাকেও ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে যেখানে যেখানে চিহ্ন নেই সেখানটা তাহলে চিহ্ন বসিয়ে দিই, তাহলে এখানে নেই প্লাস, এখানে নেই প্লাস, আর তো এখানে আছে এখানটায় নেই প্লাস, তারপরে কি চিহ্নগুলোকে গুণ করে দিয়ে ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে প্লাস প্লাস হয়ে গেল প্লাস 4xy প্লাস প্লাসে প্লাস 5x প্লাস 7y, প্লাস মাইনাসে মাইনাস 4xy প্লাস মাইনাসে মাইনাস y প্লাস মাইনাসে মাইনাস 3x, মাইনাস মাইনাসে প্লাস 3xy প্লাস মাইনাসে মাইনাস 3y প্লাস 2x। তাহলে এখানটায় সদস্য রাশি কে, একটা xy এর রাশি, একটা x এর রাশি, একটা y এর রাশি, তাহলে ওগুলোকে সাজিয়ে নিই পরপর। তাহলে কি xy কারা কারা আছে, প্লাস 4xy মাইনাস 4xy আর প্লাস 3xy। এবার x গুলোকে লিখি, প্লাস 5x মাইনাস 3x প্লাস 2x, আর y গুলোকে লিখে নিই, তাহলে প্লাস 7y মাইনাস y মাইনাস 3y। তাহলে এবার কি যোগ করি, কিন্তু এখানটায় প্লাস 4xy আর মাইনাস 4xy আছে, সদস্য রাশি xy, তারপরে ধ্রুবক সেম, আর কি সাইনটা অপোজিট, তাহলে এইরকম থাকলে কি এই দুটোকে আমরা কেটে দিতে পারি, তাহলে এই ক্ষেত্রে কি হলো, ক্যালকুলেশনটা ছোট হয়ে গেল, অঙ্ক কিন্তু ছোট হয়ে গেল। তাহলে দেখো xy একটাই পদ আছে, তাহলে এটাকে রেখে দিই, যেহেতু এর সাথে আর কোনো সদস্য পদ নেই, এটা কিন্তু যোগ বিয়োগ হওয়ার জন্য আর কেউ নেই এর সাথে, তাহলে এবার কি x গুলোকে করি, তাহলে এইটুকুনিকে করছি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2x, 5 যেহেতু বড় 5 এর চিহ্নটা নিল, প্লাস 2x, এখানে প্লাস মাইনাসে মাইনাস 6y, যেহেতু 7 বড় 7 এর চিহ্ন নিল, মাইনাস 3y, তাহলে এখানটায় 3xy মাইনাস মাইনাসে প্লাস 4x, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3y, 6 বড় বলে 6 এর চিহ্ন এলো, ব্যাস এইটুকুনি হচ্ছে কিন্তু অঙ্ক। তাহলে দেখো 3 এর দাগের যে অঙ্কগুলো ছিল যোগ করি, সেগুলো কিন্তু সবগুলোই করে দিলাম। আশা করি এতক্ষণে তোমরা কিন্তু এক্সপার্ট হয়ে গেছো বীজগণিতে যোগ করার, আর তোমাদের কোনো রকম কোনো ভুল হচ্ছে না। এবার আমরা কি করব, এবার আমরা বিয়োগে এক্সপার্ট হব। আগের দিন প্র্যাকটিস করেছিলাম, আজকে আরো প্র্যাকটিস করব, আর আমরা এক্সপার্ট হয়ে যাবো, তাই না? তাহলে চলো বিয়োগটা করে নিই। 4 এর অঙ্কগুলোতে কি বলা ছিল, যে বিয়োগ করি, কার থেকে কাকে, ফার্স্টের রাশিটা থেকে দ্বিতীয় রাশিটাকে বিয়োগ করি। তাহলে বিয়োগের ক্ষেত্রে তো ব্র্যাকেট ইউজ করতেই হবে, আর এই থেকে চিহ্নটা উঠে গিয়ে কিন্তু এখানে বিয়োগ চিহ্ন চলে আসবে। তাহলে করে নিই এটা, তাহলে এখানটা কি হবে, 8x প্লাস 6y থেকে উঠে গিয়ে বিয়োগ 2x প্লাস 3y। তাহলে এখানটায় একই রকম কাজ, কি যেগুলোর সামনে চিহ্ন নেই সেগুলোকে আগে চিহ্ন দিয়ে নেব, তারপরে কি ব্র্যাকেট গুলো তুলে দেবো। তাহলে এখানে প্লাস, এখানটায় প্লাস, এখানেও প্লাস, তাহলে যেখানটায় ছিল না সেগুলোকে চিহ্ন দিয়ে নিলাম, এবার কি ব্র্যাকেটটাকে তুলে দিই। তাহলে প্লাস প্লাস হয়ে গেল প্লাস 8x প্লাস প্লাসে প্লাস 6y প্লাস মাইনাসে মাইনাস 2x, কারণ মাইনাস থাকলে কি চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস 2x
আর মাইনাস প্লাসে মাইনাস 3y। তাহলে কি ব্র্যাকেট যদি না দাও এই চিহ্নগুলো চেঞ্জ করার কথা কিন্তু মাথায় থাকবে না, আর অঙ্ক ভুল হয়ে যাবে। তো ব্র্যাকেট কিন্তু দিতেই হবে। এবার কি একই কাজ, সদস্য রাশিগুলোকে পাশাপাশি, তাহলে প্লাস 8x মাইনাস 2x আর প্লাস 6y মাইনাস 3y। তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 6x, 8 যেহেতু বড় 8 এর চিহ্নটা নিয়ে নিল। এখানেও প্লাস মাইনাসে মাইনাস, 3y, 6 যেহেতু বড় 6 এর চিহ্নটা নিল। এই হচ্ছে কি অ্যান্সার। তাহলে দেখো 2 নাম্বারটাও লিখে নিয়েছি, একই রকম কাজ, থেকে উঠে গিয়ে মাইনাস আসবে, ব্যাস। তাহলে করে নিই এখানটায়, তাহলে মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2, এখানে মাইনাস m স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানটায় কি কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2m প্লাস 2, আর এখানে চিহ্ন নেই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস m স্কোয়ার, কিন্তু মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস 2। একই রকম ভাবে সদস্যগুলোকে পাশাপাশি লিখি, তাহলে ফার্স্ট রাশিটা কি m স্কোয়ার, এর মধ্যে কে আসবে মাইনাস m স্কোয়ার। 2m এর সাথে দেখো সদস্য কোনো রাশি নেই, তাহলে এটা সিঙ্গেলই থাকবে, প্লাস 2 আর প্লাস 2। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু কিছু নেই, মানে কি আছে 1 আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4m স্কোয়ার। 3 যেহেতু বড় 3 এর চিহ্নটা নিল, এখানে তো 2m এর যোগ হওয়ার কেউ নেই, তাহলে 2m একাই থাকলো পরে, এখানে প্লাস প্লাসে প্লাস 4, যেহেতু দুটোই সেম তাহলে যে কোনো একজনের চিহ্নটাই নিল। তাহলে এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার। তাহলে আশা করি বিয়োগও কিন্তু তোমরা এখন করতে পারছো নির্ভুল ভাবে। তো 3 নাম্বারটা করে নিয়ে একবারে একই রকম ভাবে, তাহলে এটাও হবে, চলো তাহলে করে নিই এটা। ফার্স্টে কি কাজ, তাহলে থেকেটা উঠিয়ে মাইনাসকে নিয়ে আসা, তাহলে মাইনাস 8x প্লাস 4y প্লাস 7। তারপরে কাজ কি, ব্র্যাকেট তুলে দাও, চিহ্ন নেই বসাও, চিহ্ন নেই বসাই, চিহ্ন নেই বসাও। তাহলে প্লাস প্লাসে প্লাস 2x প্লাস প্লাসে প্লাস 3y প্লাস মাইনাসে মাইনাস 8x প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস মাইনাসে মাইনাস 7। তাহলে একই রকম ভাবে সদস্যগুলোকে পাশাপাশি লিখি, x এর পাশে x আর y এর পাশে y। তাহলে x এর পাশে x লেখা হয়ে গেল, y এর পাশে y লেখা হয়ে গেল। একটাই মাত্র সংখ্যা আছে, এর সাথে তো যোগ বিয়োগ হওয়ার কেউ নেই, তাহলে এই একাই পড়ে থাকবে। তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস 6x হয়ে গেল, আর যেহেতু বড় 8 এর চিহ্নটা নিল, প্লাস মাইনাসে মাইনাস 1y, 4 যেহেতু বড় 4 এর চিহ্ন নিল, আর মাইনাস 7, কারণ 7 এর সাথে যোগ বিয়োগ হওয়ার মতো কেউ ছিল না। এই হচ্ছে অ্যান্সার। তাহলে 4 নাম্বারটাও সেম, থেকে উঠে ফার্স্টে মাইনাস, তাহলে মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2, থেকে উঠে মাইনাস 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1। তাহলে কি একই রকম ভাবে চিহ্ন নেই, মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 9a স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 3a প্লাস প্লাসে প্লাস 2, এখানে কিছু চিহ্ন নেই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5a স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2a আর মাইনাস মাইনাসে প্লাস 1। এবার কি একই কাজ, সদস্যগুলোকে পাশাপাশি লিখি, তাহলে a স্কোয়ারের সাথে সদস্য a স্কোয়ার, তাহলে 5a স্কোয়ার প্লাস 3 এর সাথে সদস্য মাইনাস 2a প্লাস 2 প্লাস 1। তাহলে এখানে হয়ে গেল কি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 14a স্কোয়ার, 9 বড় 9 এর চিহ্নটা নিয়ে নিল, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 1a, 3 বড় 3 এর চিহ্নটা নিল, আর মাইনাস মাইনাসে প্লাস 3, যেহেতু 2 বড় 2 এর চিহ্নটা নিল। এই হয়ে গেল কিন্তু অ্যান্সার। 5 নাম্বারটা দেখো কি বলা আছে, x থেকে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। তাহলে থেকে উঠে গিয়ে ফার্স্টে চলে আসবে মাইনাস, তাহলে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। তাহলে এখানটায় তো x থাকলো, মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3y স্কোয়ার। কিন্তু এখানটায় দেখো কেউ কারোর সাথে সদস্য নয়, এটার মধ্যে x, এটার মধ্যে x স্কোয়ার, এটার মধ্যে y স্কোয়ার, তাহলে যোগ বিয়োগ হওয়ার মতন কেউ নেই এখানটায়। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। এখানে না হলে তো জোর করে করা যাবে না, তাহলে যেরকম অঙ্ক আছে সেরকমই অ্যান্সার।
6 নাম্বারটা দেখো বলা আছে কি 3x স্কয়ার প্লাস 5xy থেকে 2x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার। লিখে নিই তাহলে আগে ব্র্যাকেট দিয়ে, তাহলে 3x স্কয়ার প্লাস 5xy থেকে উঠে গিয়ে মাইনাস 2x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার। তাহলে একই রকম ভাবে চিহ্ন নেই, এখানেও দিলাম, এখানেও দিচ্ছি, এখানেও দিচ্ছি। তাহলে প্লাস প্লাসে প্লাস 3x স্কয়ার প্লাস 5xy প্লাস মাইনাসে মাইনাস 2x স্কয়ার মাইনাস xy মাইনাস 3y স্কয়ার। এবার যেটা যার সদৃশ্য সেটাকে তার পাশে লিখছি। তাহলে 3x স্কয়ারের পাশে কাকে লিখছি? মাইনাস 2x স্কয়ারকে প্লাস 5xy মাইনাস xy, আর দেখো y স্কয়ার কিন্তু একটাই আছে, তাহলে এটা যোগ বিয়োগ হওয়ার মতন কেউ নেই এখানটায়। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 1x স্কয়ার, তীরের চিহ্ন বড় বসে গেল, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4xy, 5 বড় 5 এর চিহ্ন বসলো, আর কি y স্কয়ারের সাথে তো কেউ নেই, তাহলে y স্কয়ারই থাকলো, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো এখানটায় 4 এর যে বিয়োগগুলো ছিল সবগুলো কিন্তু করা হয়ে গেল। এবার 5 এর যে অঙ্কগুলো সেখানটা বলা আছে সরল করি, মানে যোগও করতে হবে বিয়োগও করতে হবে, সেম জিনিসই, শুধু স্পেসিফিক্যালি বলা নেই যে যোগ করবো না বিয়োগ করবো। তাহলে চলো এক এক করে 5 এর অঙ্কগুলো সলভ করি। তো দেখো 5 এর দাগের অঙ্কগুলোতে বলা ছিল কি সরল করি, তো এখানটা একটা সুবিধা কি হলো, ব্র্যাকেট তোলা সাইন গুণ করা এই কাজগুলো এখানটায় নেই। জাস্ট এখানটায় কি কাজ, যে যেগুলো সদৃশ্য রাশি সেগুলোকে পাশাপাশি লিখবো আর যোগ বিয়োগ করবো, তাহলে কিন্তু কাজ শেষ এখানে। তাহলে ফার্স্ট রাশিটা কি আছে, x স্কয়ার y, তাহলে এটার সাথে সদৃশ্য দেখো এই রাশিটা পাশাপাশি লিখি, তাহলে 17x স্কয়ার y আর প্লাস 14x স্কয়ার y পাশাপাশি লিখলাম, আর কি xy স্কয়ার, তাহলে মাইনাস 3xy স্কয়ার আর এখানে প্লাস 2xy স্কয়ার। ব্যাস লেখা হয়ে গেল। এবার যোগ বিয়োগ করলে কাজ শেষ, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, 17 সাথে 14 যোগ করলে 4 সাথে 11 হাতে থাকলো 1, 2 1 3 31 x স্কয়ার y, তাহলে কার চিহ্ন বসবে 17 চিহ্ন প্লাস, আর এখানে প্লাস মাইনাসের মাইনাস, তাহলে 1 x y স্কয়ার, যেহেতু 3 বড় 3 এর চিহ্নটা বসলো, ব্যাস এইটুকুনি উত্তর। তাহলে দেখো একই রকম অঙ্ক, ব্র্যাকেট নেই, শুধু সদৃশ্য রাশিগুলোকে পাশাপাশি লিখে প্লাস মাইনাস করলেই অঙ্ক শেষ। তাহলে 5b এর পাশে 6b আর প্লাস 18 এর পাশে মাইনাস 2a, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1b, 6 যেহেতু বড় 6 এর চিহ্ন আসলো, এখানেও প্লাস মাইনাসে মাইনাস, 18 থেকে 2 বিয়োগ করলে 16a, যেহেতু 18 বড় 18 চিহ্ন চলে আসলো। এত ছোট ছোটই হচ্ছে কিন্তু অঙ্কগুলো। সি নাম্বারটা দেখো সরল করতে বলেছে কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে কি প্রথমে কি আমরা মনে আছে একটা নিয়ম জানতাম 6 এ ব্রড ম্যাথ, কি ছিল নিয়মটার মধ্যে, বি ও ডি এম এ এস, বি তে কি আসতো ব্র্যাকেট আসতো, ও তে কি আসতো অফ, অফ বলতে এর যেটা সেটা, ডি তে কি আসতো ডিভিশন ভাগ, এম তে কি আসতো মাল্টিপ্লিকেশন গুণ, এতে আসতো অ্যাডিশন যোগ, আর এস তে আসতো কি সাবট্রাকশন বিয়োগ। তাহলে দেখো সবার আগে যেহেতু ব্র্যাকেট আসতো, তো এখানটা যখনই কিছু সরল করতে দেবে ব্রড ম্যাথের নিয়মই ফলো করা হয়, তো বি ফর ব্র্যাকেটটা সবার আগে হবে, তাহলে ব্র্যাকেটের কাজটা করে নিই এখানটায়। তাহলে দেখো ব্র্যাকেট উঠাতে গেলে কি আমরা জানি যে চিহ্নগুলোকে গুণ করতে হয়, তাহলে চিহ্নগুলোকে গুণ করে ব্র্যাকেটটা তুলে দিই। প্রথমেরটায় যেহেতু কিছু নেই, তাহলে প্রথমেরটা যেরকম থাকলো সেরকমই থাকছে n স্কয়ার, তাহলে এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস 6n স্কয়ার m স্কয়ার আর মাইনাস প্লাসে মাইনাস 7n স্কয়ার। এবার কি বাকি সদস্যগুলোকে পাশাপাশি লিখি, 4m স্কয়ার মাইনাস 6m স্কয়ার আর এখানে প্লাস 3n স্কয়ার মাইনাস 7n স্কয়ার। তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস 2m স্কয়ার, যেহেতু 6 বড় 6 এর সাইনটা চলে আসলো, এখানেও প্লাস মাইনাসে মাইনাস 4n স্কয়ার, যেহেতু 7 বড় 7 এর চিহ্নটা চলে আসলো, তাহলে এটাই হয়ে গেল কিন্তু অ্যানসার। ডি নাম্বারটাও সেম সরল করতে বলা আছে কিন্তু ব্র্যাকেট আছে, তাহলে সবার ফার্স্টে ব্র্যাকেটে কাজ করব, কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে a মাইনাস বি
মাইনাস প্লাসে মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস এ। কারণ আমরা কি জানি ব্র্যাকেটের সামনে চিহ্ন থাকলে কিন্তু সেটা যে পদগুলো আছে প্রত্যেকটা পদের সামনে চিহ্নটার সাথে কিন্তু গুণ হয়। তাহলে দেখো এখানটায় এ গুলোকে পাশাপাশি লিখি আর বি গুলোকে পাশাপাশি লিখছি। এবার দেখো বি বি আছে, এ আছে, কিন্তু চিহ্ন কিন্তু আলাদা নয়, তাহলে এখানে কাটা যাবে না। তাহলে এর সামনে কিছু নেই মানে প্লাস, সহগ আছে 1। তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে 1 + 1 2a, যে কোনো একটা 1 এর সাইন নিয়ে নিল। এখানেও কিছু সহগ নেই, 1 1, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাবে কি 1 + 1 2b, আর যে কোনো একটা মাইনাস নিয়ে নিল বি এর সাইন, তাহলে হয়ে গেল এটা অ্যান্সার। 5-এর ই নাম্বারটাও দেখো সরল করতেই বলা আছে, কিন্তু এখানটায় দুটোই ব্র্যাকেট আছে। তাহলে ব্র্যাকেট থাকলে ফার্স্ট কাজ কি ব্র্যাকেট উঠানো, কিন্তু তার আগে কাজ যেখানে চিহ্ন নেই সেখানে চিহ্ন দিয়ে দেওয়া। তাহলে প্লাস প্লাসে হয়ে গেল 6p, প্লাস মাইনাসে -4q, প্লাস প্লাসে প্লাস 2r, এখানেও প্লাস প্লাসে প্লাস 2p, প্লাস প্লাসে প্লাস 3q, আর প্লাস মাইনাসে -4r। নেক্সট কাজ সদস্যগুলোকে পাশাপাশি রাখা। তাহলে p এর পাশে p, তাহলে 2p, q এর পাশে q, তার মানে 4q প্লাস 3q, আর কি r এর পাশে r, তাহলে 2r মাইনাস 4r। তাহলে প্লাস প্লাসে প্লাসই হয়ে যাবে, 6 + 2 8p, 6 বড় তার চিহ্ন নিয়ে নিল। প্লাস মাইনাসে মাইনাস, 4 থেকে 3 বিয়োগ করলে 1q, যেহেতু 4 বড় 4 চিহ্ন নিয়ে নিল। আর কি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 2 আর 4 যেহেতু বড় 4 এর চিহ্ন কিন্তু নিয়ে নিল। এই হচ্ছে গিয়ে অ্যান্সার। এফ নাম্বারটা একই রকম, এই ব্র্যাকেটটা ফার্স্টে উঠিয়ে নিই। তাহলে প্রথমে যেহেতু ব্র্যাকেট নেই তাহলে যেরকম আছে সেরকমই থাকলো, আর এখানটায় হয়ে গেল কি কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে -2x, মাইনাস মাইনাসে প্লাস 3y, আর কি মাইনাস প্লাসে -z। একই রকম ভাবে সদস্যের পাশে সদস্য, তাহলে -x -2x প্লাস y প্লাস 3y, আর এদিকে প্লাস z আর মাইনাস z। তো দেখো প্লাস z আর মাইনাস z একই রকম পদ, সদস্য পদ, ধ্রুবক কি 1 1 আছে, তাহলে কি আর অপোজিট সাইডও আছে, তাই এটা কেটে গেল। x আর y পড়ে থাকলো, এদের যোগ বিয়োগ করলেই অঙ্ক শেষ। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, কিছু নেই মানে 1 আছে, 1 আর 2 যোগ করলে 3, 3x, 2 বড় 2 এর চিহ্ন নিল। এখানেও কিছু নেই মানে 1 আছে, প্লাস প্লাসে প্লাস, 3 আর 1 এ 4, 4y, 3 যেহেতু বড় 3 এর চিহ্ন নিয়ে নিল। আর তো যোগ বিয়োগ করার মতন কেউ নেই, তাহলে এটাই হয়ে গেল কিন্তু অ্যান্সার। তো দেখো আজকের ক্লাসে কিন্তু অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করা হলো, তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ক্লাসটা এই অবধি রাখছি, বাদ বাকি 5-এর যে অঙ্কগুলো বাকি থাকলো আমি সেগুলো নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তো ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।